কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো রিসেন্টলি আমি ফ্লাটার দিয়ে একটা নতুন প্রজেক্ট বিল্ড করছি, সেটা হলো একটা চ্যাট অ্যাপ টাইপের প্রজেক্ট। আর এই প্রজেক্টটার নাম দিচ্ছি আমি কথাবার্তা, এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টটা সম্পর্কে একটু হালকা পাতলা এখানে এখন বলি। এখানে হলো গিয়ে যে আমার লোগোটা দেখতেছেন না, আমি এখানে যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা আমার জাস্ট ক্যানভা থেকে কপি করা। আর বাকি যা যা আছে, এই যে এখানে বাটন দেখতেছেন, তারপর এখানে যে ডিজাইনগুলো দেখতেছেন, এগুলো হলো সব কিছু কন্টেনার দিয়ে করা। হ্যাঁ, এই যে বাটনও কিন্তু এখানে কন্টেনার দিয়েই করা হয়েছে। এখানে কোনো এলিভেটর বাটন ইউজ করা হয় না, ফ্লোটিং অ্যাকশন বাটন ইউজ করা হয়, আইকন বাটন ইউজ করা নেই, সব কিছু এখানে কন্টেনার দিয়ে করা হয়েছে। কারণ কন্টেনার দিয়ে করার কারণ হলো এগুলো একটু মানে কন্টেনারের মাধ্যমে যদি করি তাহলে কাস্টমাইজ বেশি করা যায়। হ্যাঁ, তো এখানে কাজটা হইতেছে, আমি এখানে যখন সাইন আপ করবো, এটা হলো অথেন্টিকেশন যেটা আছে, এটা হলো গিয়ে আমার ফায়ারবেসের মাধ্যমে কন্ট্রোল হইতেছে। এই যে এখানে ফায়ারবেসে হলো গিয়ে আমার ব্যাকএন্ড হিসেবে ইউজ হইতেছে। এখানে ইউজার নামে একটা আমার কালেকশন আছে, এই কালেকশন থেকে আমার প্রত্যেকটা ইউনিক আইডি থেকে আমার প্রত্যেকটা ইনফরমেশন আছে। যেমন আমি এই মেল দিয়ে যা মানে মেল, তারপর আইডি, নাম যা যা আছে এখানে, এগুলো এখানে সেভ হয়ে আর কি মানে থাকতেছে ডাটাবেসের ভিতরে। হ্যাঁ, আমি যখন আমার ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, তো লগ ইন করার পরে আমার এখানে এই যে এটা হলো কি আমার চ্যাট পেজ মানে চ্যাট লিস্ট যেটা আর কি। তো এই চ্যাট লিস্টের কাজ পুরোপুরি এখনো শেষ হয় নাই, এটা এখনো ইন্টিগ্রেট করা বাকি আছে। আমার যেহেতু এক্সাম এসে বলছে, যার কারণে আমি এটা এখনো ইন্টিগ্রেট করিনি। দেন এখানে হলো গিয়ে আমি দেখতে পারতেছি একটা প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে যখন আমি ক্লিক করব, তখন এখানে আর কি আমার প্রোফাইল পিকচার সহকারে দেখা যাবে সব কিছু। হ্যাঁ, এখানে এখন প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না, কারণ আমি এই যে মানে এটা যখন ফ্যাচ হয়ে আসতেছে ডাটাটা, তো তখন একটু লেট হয়ে যায়, কারণ প্রোফাইল পিকচারটি একটু লেট করে দেখাইতেছিল এখানে। তারপরে এখানে আছে লগ আউট অপশন, আর এখানে হলো ইউজার নেম, মেল, যা যা এখানে আমি অ্যাড করতে ইচ্ছা হোক আমি এখানে প্রোফাইলের মুহূর্তে অ্যাড করতে পারবো। হ্যাঁ, দেন এখানে আছে সবচেয়ে মানে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল গিয়ে সার্চ, অ্যাডভান্স সার্চ অপশনটা করতে যায়। এই যে এখানে আর কি অ্যাডভান্স সার্চ অপশনও ইয়ারটা সুবিধা হলো, আমি এখানে শুধু আর লিখলে আমার আর রিলেটেড যতগুলো ইউজার আছে ফায়ারবেসে সবগুলো এখানে শো করবে। দেন আমি যদি শুধু লিখলে আমার এখানে রিলেটেড যতগুলো ইউজার আছে, মানে ফেসবুক বা ইউটিউবে আমরা যেরকম একটা অক্ষর লিখলে বাকিগুলো সাজেশনে আসা পড়ে, তো এটা হলো কি আর কি একটা আমি নিজে এটা আর কি করছি, সার্চ অপশনটা এখানে অ্যাড করছি। তো এটা করতে একটু আমার প্রবলেম হয়েছিল, অনেকগুলো এরর আসছিল। এখন হলো গিয়ে দেন হলো গিয়ে আসি আমার চ্যাটের পার্টটা। হ্যাঁ, আমি এখানে ইউজার টু ইউজার কীভাবে চ্যাটের কমিউনিকেশনটা হইতেছে ওইটাতে আসি। আচ্ছা, আমরা এখানে হলো গিয়ে চ্যাটগুলো কন্ট্রোল করার জন্য আমরা এখানে একটা চ্যাট রুম বানাইছি। ফায়ারবেসের কালেকশনের নাম হলো চ্যাট রুম। এখানে হলো গিয়ে আমাদের সবগুলা কনভারসেশন এখানে স্টোর হয়ে রয়েছে, আর প্রত্যেকটা কনভারসেশনের জন্য আলাদা আলাদা করে একটা ইউনিক আইডি আছে। যেখানে চ্যাটে যাই প্রত্যেকটা টেক্সটের জন্য আলাদা আলাদা একটা ইউনিক আইডি আছে। হ্যাঁ, তো এখন দেখি এটার মানে চ্যাটের প্রসেসটা কি। এখানে যে আমি এখানে যদি এটা টেক্সট করি, আমি এখানে রাখলাম হাই, এই যে এখানে এটা আয়সা পড়তেছে, একদম ইনস্ট্যান্ট আয়সা পড়তেছে। হ্যাঁ, আবার এখানে যদি আমি লিখি যে বাই, দেন এই যে সেন্ড করার সাথে সাথে এখানে কিন্তু আয়সা পড়তেছে। তো আমি এখানে চাইলে যা ইচ্ছা লিখতে পারি, এখানে যা যা লিখবো এগুলো এখানে যে শো হবে ইনস্ট্যান্টে, যে দুইটা আর কি পার্সনের ভিতরে এভাবে আর কি এখানে চ্যাট আদান প্রদান হইতেছে। আমি যদি এখানে ফায়ারবেসের এখানে যাই, ফায়ারবেসের এখানে যে আমি যদি দেখি, তাহলে আমার প্রত্যেকটা চ্যাটের জন্য এখানে আমার একটা করে ইউনিক আইডি তৈরি হইতেছে। এই যে এখানে প্রত্যেকটা চ্যাটের জন্য আলাদা আলাদা করে ইউনিক আইডি তৈরি হইতেছে। হ্যাঁ, ওকে, তো এই হলো গিয়ে আমার অ্যাপস।